নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। এবার তৃণমূলের বড় এক সাংসদ বলতে পারেন, তৃণমূলের বড় এক মাথা বলতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম একনিষ্ঠ নেতা বলতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খুঁটি বলতে পারেন। এই বড় নেতা আবার বলছেন দলে থাকতে ইচ্ছে করে না, একমাত্র মমতাদি আছে জন্যই তিনি দলে রয়েছেন, তা না হলে কবে তিনি দল থেকে সটকে পড়তেন। এই বড় নেতা এমন সব কথা বলছেন 2026 বিধানসভা যখন খুব কাছে তখন এমন কথা বললেন তৃণমূলের বড় এক সাংসদ, বড় নেতা তথা ভালো নেতা বলতে পারেন, ভালো বক্তা বলতে পারেন, আইনজীবীও বলতে পারেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি কার কথা বলছি আপনারা ঠিক ধরে নিয়েছেন। হ্যাঁ, আমি বলছি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির কথা। কল্যাণ ব্যানার্জি বলছেন যা পরিস্থিতি এই মুহূর্তে তৃণমূলের যা অবস্থা, তিনি তৃণমূলে আর থাকতে চাইছেন না, মমতাদি আছে বলেই তিনি টিকে রয়েছেন। কি এমন হচ্ছে, কি এমন হলো শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির সঙ্গে যে তিনি এত বড় কথা বললেন? আপনাদের মনে করিয়ে দিই আপনাদের, বেশ কয়েকদিন আগে, আমি বিধানসভার কথা বলি, লোকসভায় কি হয়েছিল? কাঞ্চন মল্লিক বিধায়ক, তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন এই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন। সেটা নিয়ে অনেক কিছু হয়েছিল, অনেকবার কল্যাণ ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মমতা নিয়ে অনেক কথাই বলেছেন, মানে বেশ স্পষ্ট কিছু বলতে পারে। এই তো সেদিন, কাল বাদে পরশু, ওয়াকফ বোর্ড নিয়ে সংসদীয় যে কমিটি, মানে লোকসভায়, সেখানে ব্যাপক বিরোধিতা করেছিলেন, সাসপেন্ড হয়েছেন। তো এখন হঠাৎ করে তিনি কেন বলছেন যে তৃণমূলে আর থাকতে ইচ্ছে করে না, মমতাদি আছে জন্যই আছি? কি এমন হলো? তলে তলে কার সঙ্গে গাছ কাটাকাটি হচ্ছে, কার সঙ্গে সংঘাত সামনে কিন্তু আসছে না, তবে এটা ঠিক কল্যাণ ব্যানার্জির সঙ্গে তৃণমূলের একটা ভালো কিছু হচ্ছে, তলে তলে হচ্ছে তলে তলে। তো 2026-এ অনেক কিছু হবে দাদা, শুধু বিজেপিতে ঝামেলা নয়, তৃণমূলে ব্যাপক ঝামেলা হয়ে রয়েছে। দেখা যাক এই ঝামেলার শেষ কিভাবে হয়, কোথায় হয়। কিছু একটা হয়েছে, তা না হলে কল্যাণ ব্যানার্জি এমন কথা বলতেনই না। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন।